বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জুলাই আগস্টের হত্যাযজ্ঞে মামলা, ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। জুলাই আগস্টে হত্যাযজ্ঞের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর জানাবো রাজধানীর হোস্টেল থেকে এনসিপি নেত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার। রাজধানীর জিগাতলা কাঁচাবাজার সংলগ্ন একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমি ৩০ নামের জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে বিএনপি শরিকদের কয়টি আসন ছাড় দেবে আগামীকালের মধ্যে ফয়সালা হবে বললেন মেজর হাফিজউদ্দিন আহমেদ। বিএনপির যুগপৎ আন্দোলনে শরিকদের কয়টি আসন ছাড় দেবে আগামীকালের মধ্যে সেটি আমরা ফয়সালা দেব বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। আজ দুপুরে গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে সংবাদ মাধ্যমকে তিনি এসব কথা বলেছেন। এবারে জানাবো সকালেও হাদির অবস্থা খুবই ক্রিটিক্যাল, দুপুরেও তাই। মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা খুবই ক্রিটিক্যাল অবস্থানে রয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন হাদিকে আজ সর্বশেষ দেখার সুযোগ পান তার বড় ভাই ওমর বিন হাদি। ফোনে তার সঙ্গে আমার দেশের কথা হয় এবং সেখান থেকেই এই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এবং সর্বশেষ জানাবো খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালেন ডাক্তার জাহিদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন ডাক্তার জাহিদ। জাহিদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধ থেকে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। জুলাই আগস্টে হত্যাযজ্ঞের মামলা, ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। জুলাই আগস্টে হত্যাযজ্ঞের মামলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ 18 ডিসেম্বর দুপুরে তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর রেজিস্ট্রারের কাছে ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন গাজী এম.এইচ. তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। জুলাই আগস্টে হত্যাযজ্ঞের মামলার অন্য আসামিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য সম্প্রচার মন্ত্রণালয় মোহাম্মদ এ আলী আরাফাত যুবলীগের কর্মী। এছাড়া শেখ ফজলে নূর তাপস সাধারণ সম্পাদক, মইনুল হোসেন নিখিল খান ছাত্রলীগের সভাপতি, সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। এ ঘটনার পর থেকে পরিস্থিতি আওয়ামী লীগের জন্য সন্তোষজনক হচ্ছে না। আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে তাদের নেতৃত্ববৃন্দরা এখন বিদেশে পলাতক রয়েছে। তারা যেভাবে জুলাই হত্যাযজ্ঞের ঘটনা ঘটিয়েছিল সেখান থেকে তাদের বিরুদ্ধে সরকার এই ধরনের গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি জারি করতে সক্ষম হয়েছে। সরকারের পক্ষ থেকে জুলাই গণহত্যার ঘটনায় আওয়ামী লীগ সরাসরি জড়িত থাকার কারণে এই বিষয়গুলো দেখা হচ্ছে।
রাজধানীতে হোস্টেল থেকে এনসিপি নেত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার। রাজধানীর জিগাতলা কাঁচাবাজার সংলগ্ন একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমি ৩০ নামের জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক নেত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ভোর ৪টার দিকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে হাজারীবাগ থানা পুলিশের পর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জানা গেছে জান্নাতারা রুমি জাতীয় নাগরিক পার্টি এনসিপি ধানমন্ডি শাখার যুগ্ম সমন্বয়কারী ছিলেন। তার গ্রামের বাড়ি নওগাঁর পত্নীতলায়। তার বাবার নাম জাকির হোসেন। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানিয়েছেন, বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরিরত জান্নাতারা জিগাতলার ওই ছাত্রী হোস্টেলের একটি কক্ষে একাই থাকতেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা রুমি আত্মহত্যা করেছে। তবে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজে দাবি করেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হুমকি ও সাইবার বুলিংয়ের কারণে জান্নাতারা রুমি আত্মহত্যা করেছে। ওই পোস্টে তিনি লিখেছেন, এটি আত্মহত্যা নয়, এটি হচ্ছে খুন। পোস্টে তিনি আরও জানিয়েছেন, গত মাসে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী হাসিনার রায়ের দিন ধানমন্ডি ৩২ নম্বরে জিয়ার কবর খুঁড়তে চাওয়া রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজনকে পিটিয়ে পুলিশের কাছে দিয়েছিলেন জান্নাতারা। এরপর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জান্নাতারাকে সাইবার বুলিং, হত্যা ও ধর্ষণের হুমকি দিচ্ছিল বলে তারেক রেজা তার পোস্টে নিশ্চিত করেছেন। ওই পোস্টে তারেক রেজা আরও বলেছেন, এই কারণে জান্নাত আরা রাতে আত্মহত্যা করেছে। ওই পোস্টে তারেক রেজা আরও লিখেছেন, এটাকে আমরা আত্মহত্যা হিসেবে দেখতে রাজি নই, এটা খুন। যারা আমার বোনের জীবনকে তছনছ করেছে তাদেরকে ছাড়ব না। বিএনপি শরিকদের কয়টি আসন ছাড়বে আগামীকালের মতো ফয়সালা হবে বললেন মেজর হাফিজ। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বিএনপি শরিকদের জন্য কয়টি আসন ছাড় দেবে আগামীকাল আমরা সে বিষয়ে সিদ্ধান্ত নেব। বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে আমাদের যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা সে অনুযায়ী কাজ করছি বলে মন্তব্য করেছেন তিনি বলেন, আমরা চাই নতুন বাংলাদেশ গড়ে তুলতে, সেজন্য সেভাবেই কাজ করছি। দেশটা আমাদের, সুতরাং এই বিষয়গুলো আমরা সেভাবেই করতে চাই। দেশের প্রতিটি মানুষকে আমরা সেভাবেই করতে চাই এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সমর্থ হয়েছি। দেশটা আমাদের, সুতরাং এসব বিষয় নিয়ে আমাদেরকে আরও বেশি ভাবতে হবে। দেশের প্রতিটি নাগরিককে আমরা সেভাবেই মূল্যায়ন করব। আমাদের যারা মনোনয়ন পেয়েছে বা পায়নি তাদের প্রত্যেককে আমরা সেভাবেই একসঙ্গে নিয়ে কাজ করার জন্য আহ্বান জানিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি কাজ করছেন এবং সে অনুযায়ী দেশের প্রতিটি মানুষকে, আসলে বাংলাদেশের প্রতিটি মানুষকে একসঙ্গে নিয়ে মিলেমিশে তারপর কাজ করতে চায়। সে অনুযায়ী আমাদের প্রতিটি মানুষকে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে। সকালে হাদির অবস্থা খুবই ক্রিটিক্যাল। মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি খুবই ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন হাদিকে আজ সর্বশেষ দেখার সুযোগ পান তার বড় ভাই ওমর বিন হাদি। ফোনে তার সঙ্গে আমার দেশের কথা হয়েছে। ওদিকে ঢাকায় হাদির চিকিৎসায় সংযুক্ত ছিলেন ঢাকা মেডিকেল নিউরোসার্জন ডাক্তার আব্দুল আহাদ। তিনি গতরাতে আমার দেশকে জানিয়েছেন হাদির ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। এছাড়াও তার ইনফেকশন ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় গতরাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে এবং অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন হাদি। এদিকে গতরাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে হাদির শারীরিক অবস্থাকে অত্যন্ত সংকটাপন্ন উল্লেখ করা হয়েছে। রাতেই দায়িত্বশীল উপদেষ্টার এনে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে সিঙ্গাপুর পাঠিয়েছে সরকার। তিনি সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে হাদির পরিবারের সদস্য, হাসপাতাল কর্তৃপক্ষ ও সিঙ্গাপুর সরকারের সঙ্গে জরুরি বিষয় নিয়ে সমন্বয় করে দ্রুত সিদ্ধান্ত নেবেন। এদিকে বৃহস্পতিবার বেলা 11টায় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে হাদির সর্বশেষ অবস্থা এবং করণীয় নিয়ে নির্ধারিত আলোচনা করা হয়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে কি করণীয় তা নিয়ে মতবিনিময় করেন উপদেষ্টা পরিষদের সদস্যরা।
হাদির হত্যাচেষ্টাকারী এবং তাদের সহযোগীদের ধরার বিষয়ে সর্বশেষ অগ্রগতিও উপদেষ্টাদের অবহিত করা হয়েছে। সরকার মনে করে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন দেশের অভ্যন্তরে আর না ঘটে সে ব্যাপারে সরকার সব সময় কাজ করছে। সরকারের পক্ষ থেকে এসব বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং যারা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। দেশের অভ্যন্তরে কেউ যেন এই ধরনের আর বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে কেউ যেন আর পার না পায় সে ব্যাপারটি আমাদেরকে আরও বেশি দায়িত্বশীলভাবে দেখতে হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।